বাবা আমার লেখা প্রায় 42টার মতো বই আছে, জোরে কন্যা মারহাবা। এত বই তো আর কিনতে না, আমার এক সেট বইয়ের দাম 11,700 টাকা। তো আমি আপনাদেরকে খালি দুই একটা বই ছোট যেগুলো দাম কম এগুলো বলতেছি। এর মধ্যে একটা বই যেটা আলোচনা করলাম আহলে হাদিস ফিতনা নিয়ে, এই বইটা আপনারা আপনাদের যুবকদেরকে উপহার দিবেন। বইটার নাম হানাফি ও আহলে হাদিসদের 25 মাসালার সমাধান। কি আছে 25 মাসালা? 25 মাসালা বলবো না, আমি মাত্র 5টা মাসালা বলতেছি। এই যে আল্লাহর বাসায় নবীর নাম লেখা শিরিক বলে, কালেমা অর্ধেক কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কালেমা নাই। 32টা হাদিস দিয়েছি কালেমার প্রমাণে। আজকে বলে নবীর পিতামাতা নাকি মুশরিক ছিল, জোরে কোন নাউজুবিল্লাহ। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গত 2 বছর আগে কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী যাবে, এ কথাই চূড়ান্ত, জোরে কোন নাউজুবিল্লাহ। চূড়ান্ত কে বলতে পারে? আল্লাহ রাসূল ছাড়া কেউ চূড়ান্ত বলতে পারে না। আল্লাহ রাসূল বলতে পারে কিভাবে? কারণ আমার নবী মেরাজে জান্নাত ঘুরে ঘুরে দেখে এসেছে, কার জন্য জান্নাতে বাড়িঘর বানানো হয়েছে। এজন্যই আমার নবী মেরাজ থেকে আসার পরে বলছে, আবু বকর তোমার বাড়ি দেখে আসছি, ওসমান তোমার বাড়ি দেখে আসছি, আলী তোমার বাড়ি দেখে আসছি। হযরত ওমরকে আমার বাড়িটা কি হইলো? তুমি তো অভিমানওয়ালা মানুষ, আত্মগৌরবওয়ালা মানুষ, তোমার বাড়িতে আমি যাই নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা বললাম মেশকাতে কিতাবুল মানাকিবে আছে। তো যাই হোক, এখানে ঈদে মিলাদুন্নবীর 100 দলিল আছে। আজানের আগে সালাতু সালাম, জানাজার নবীর নাম শুনে চুমুক খাওয়া, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, বিতির 3 রাকাত না 1 রাকাত, তারাবি শুরু হবে কয়দিন পরে দেখবেন, 8 রাকাত। এরপরে ফরজ নামাজের পরে মুনাজাত, ঠিক আছে। এখানে প্রায় 25টা মাসালা আছে। আমিন আসতে বলা, বিতির, ফজর আগে, এরপরে তাশাহুদের সময় যে বারবার আঙ্গুল নাড়ায়, আবার আর পুরুষ মহিলা উভয়ের নামাজ এক, জোরে কোন নাউজুবিল্লাহ। তো এই বইটা নেবেন, 25 মাসালা জানতে পারবেন। এই বইটা আপনাদের সচেতন মানুষের জন্য। আর আরেকটা বইটা পাবলিকের জন্য, এটা সবার। এটা হচ্ছে ইসলামী তরবিয়াত, মৌলিক যে শিক্ষাগুলো, কালেমা, উজু, কালাম, তায়াম্মুম, উজু কেমনে শিখবো, মহিলারা কিভাবে পবিত্র হবে। বাবা দেখেন, এই বইটার মধ্যে আমরা গোটা সূচি যদি পড়েন, আমি তো সূচি বলতে পারবো না, সময় নাই। এখানে আমরা দিয়েছি কালেমা, উজু, গোসল, তারপরে যত রকমের ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, নফল নামাজ আছে, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, শবে বরাত, শবে মেরাজ, কদর, মেরাজের নামাজ, সব এখানে আছে। তারপরে যত দুরুদ শিফাত, দুরুদে তাজ, আমরা অনেকেই অনেক গুরুত্বপূর্ণ দুরুদ জানি না। ওই দুরুদ ইব্রাহিমের বাইরে আর কোনো দুরুদ জানি না। আবার ওহাবিরা বলে দুরুদ ইব্রাহিমের বাইরে আর কোনো দুরুদ নাই। তো এজন্য আমরা দুই দলিল সহ দিয়েছি। বিশেষ করে মহিলাদের জন্য জরুরি দরকার। আপনার বাচ্চা 3য় শ্রেণীতে পড়ে, সহজ ভাষায় আমরা লিখেছি প্রত্যেকটা দোয়া, আমরা আজানের বাক্যগুলো উচ্চারণ করে দিয়েছি, বাচ্চারা যেন শিখতে পারে। দেখেন, আজানের পদ্ধতি দিয়েছি, উচ্চারণ দিছি, আরবি দিছি, জবর উচ্চারণ দিছি, অর্থ দিছি, কারণ বাচ্চারা যেন এটা পড়তে পারে, মক্তবের বাচ্চারা সহ। এই বইটা আমি অনুরোধ করবো, আপনি একটা সুন্নি মুসলমান, আপনার ঘরে ওয়াহাবিদের মকসুদুল মুমিনিন লেখছে, মিলাদুন্নবী বেদাত, হ্যাঁ, কবর জিয়ারত বেদাত, অমুক বেদাত, তা আপনি আপনার স্ত্রীকে এই বইটা হাদিয়া দিবেন। বাবা দেখেন, 320টা বইটা মোটা পেপার দিচ্ছে, কাগজের যেই দাম 20 টাকা 25 টাকা লাভ হবে। এটা লাভ করে আমি শিল্পপতি হব না। আপনার স্ত্রী যদি পরে আমল করে, আমি লেখক হিসাবে সার্থক। এই বইটা আপনারা দয়া করে আপনাদের বাড়িতে রাখবেন। একটা রাখলে হবে, সবাই পড়তে পারবে, টেবিলের উপরে রেখে দিবেন, সবাই পড়বে। তো যাই হোক, আরেকটা বই আছে, এটা হইলো খাসের উপরে খাস। এটা হচ্ছে তাসাউফ দর্শন, গাউসে পাকের লেখা সিররুল আসরারের বাংলা অনুবাদ। এটা ওয়াহাবিরা অনুবাদ করে নবী নূর এটা ফেলাই দিছে। নবীর সম্মানের যত জায়গায় গাউসে পাক আলোচনা করছে, সব কেচি দিয়ে কেটে ফেলছে মূল কিতাব থেকে। এটা যেন আর বাধ্য হয়ে রাগ করে এটা আমরা অনুবাদ করেছি। তাসাউফ দর্শন নাম দিয়েছি, বইয়ের মুরজিনাল নাম হচ্ছে সিররুল আসরার, গাউসে পাকের লেখা। এখানে জানতে পারবেন তরিকত, তাসাউফ, একজন মানুষ সাদেক হলে, সুফি হতে হলে, তাসাউফপন্থী হতে হলে কি কি কোয়ালিটির গুণ লাগবে। ও বাবা, আপনি একজন গাউসে পাকের আশেক, গাউসে পাকের একটা বই রাখেন, বলতে পারবেন গাউসে পাকের একটা বই আমার কাছে আছে। আজকের মাহফিলের অন্যতম প্রধান অতিথি আমার পিতাতুল্য আল্লামা হাসান রাজা হুজুরকে আমার পক্ষ থেকে গাউসে পাকের এই কিতাব, গাউসে পাকের এই হাদিয়া আমি হুজুরকে দিচ্ছি। জোরে কোন মারহাবা। কি আপনাকে রাগ করছে না? আপনার করে দেই না দিকে রাগ করছে? আমি তো গরিব মানুষ, আপনার করে দিলে তো আমি ফকির হইতে দেশি তৈরি হবে না, কারণ প্রতিদিনই মাহফিল 2টা করে 1টা করে। তো আমার হুজুরকে দিচ্ছি। আপনারা যারা গাউসে পাককে ভালোবাসেন, এটা অরিজিনালি বিশুদ্ধ ভাষায় আমরা অনুবাদ করেছি, সরল ভাষায়। প্রত্যেকটা হাদিসের আমরা সনদের মান আলোচনা করে দিচ্ছি। মোরাকাবার হাদিস আনছে, আমরা মোরাকাবার পক্ষে আরো হাদিস অ্যাড করে দিচ্ছি, যেন মানুষ বুঝতে পারে মোরাকাবা জিনিস। দেখছেন, প্রত্যেকটা হাদিসের রেফারেন্স করে দিয়েছি। এই বইটা আপনারা নেবেন।